গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মন্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবার দিন আমার কখনোই মানে কোনোদিনও ভালো যায় না। মঙ্গলবার আর শনিবার জানি না কেন কিছু না কিছু হয়। আর আর এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 8টা 15। ঠিক আছে, আর দেখো আশিবাসি কাজ বলতে কোনো কিছুই হয়নি, সমস্ত কিছুই পড়ে আছে, শুধু অল্প করে রান্না করেছি। আর সেটা দিয়ে তোমাদের দাদাভাই খেয়ে দোকানে গেল, আবার চলে আসবে দুপুরের মধ্যে, তার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হবে। আর আমি যে উনুনটা করেছিলাম, উনুনটা একটু ভেঙে গেছে, উনুনটা একটু ঠিক করতে হবে। আর আমি চা খেয়ে নিয়েছি আজকে, কিন্তু চা খেয়েই তারপরে এসে তোমাদের কাছে। তারপরে বিছানাটা তুলবে একটু পরে, আগে উনুনটা ঠিক করব, কেন ওটাতে আমাকে রান্না করতে হবে দুপুরবেলা, আর না শুকালে আমি রান্না করতে পারবো না। আর উনুনে রান্না করলে অনেক অনেক তাড়াতাড়ি হয় ওর জন্য। আর উনুনের রান্নার লোভটা আমি আর সামলাতে পারছি না। আমি গ্যাসে ওর জন্য আমার রান্না করতে ইচ্ছে করছিল না। আর গ্যাসে যে রান্না করব, রান্নাঘরটা প্রচুর প্রচুর ঠান্ডা, রান্নাঘরে এত ঠান্ডা যে দাঁড়িয়ে থাকা যায় না। দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয়, তো দাঁড়িয়ে থাকা যায় না। ওইখানে উনুনে রান্না করে তাও বসে বসে রান্নাটা করা যায়, তার জন্য উনুনেই রান্না করব। তার জন্য আমাকে ওই উনুনটা ঠিক করতে হবে। আর ছেলে গেছে টিউশনি, ও চলে আসবে, ও এসেই টিফিন কিছু আছে খেয়ে নেবে, তারপরে করতে করতে আমি ভাত বসিয়ে দেবো আবার। আশিবাসি কাজ সব পড়ে আছে। আর ভেজা জামাগুলো কালকে যেগুলো কেচেছিলাম না, সেগুলো শুকায়নি, ওইগুলো আমি এখন সব বাইরে বার করে দেবো। রোদ উঠেছে, সবগুলোই বাইরে বার করে দেবো। মানে যেগুলো হালকা, যেগুলো শুকিয়ে গেছে ওগুলো বার করে দেবো, কেন একটু গরম হলে ওগুলো পরতে ভালো লাগবে। তো তার জন্য আমি এখন ফার্স্ট কাজ আমার ওই জামা কাপড়গুলো বাইরে বার করে উনুনটা নাতা দেবো, না ফার্স্ট জামা কাপড়গুলো মিলবো, না আগে জামা কাপড়গুলো মিলে দিই বাইরে, তারপরে উনুন কাদাতে হাত দেবো। তার কারণ কাদাতে হাত দিলে লেট হয়ে যাবে, আমি জামা কাপড়গুলো আর মিলতে পারবো না, অনেকটাই লেট হয়ে যাবে। ফার্স্ট আমি জামা কাপড়গুলো মিলে আসি, তারপরে কাদাতে হাত দেবো, ঠিক আছে? তো চলো আগে জামা কাপড়গুলো মিলে নিই, নাহলে শুকাবে না। অনেক অনেক কেচেছি কালকে, অনেক। ঠিক আছে, মানে যে কেচেছি না, আমার আমার নিজেরই ঠান্ডা লেগে গেছে, এত ঠান্ডা লেগে গেছে যে মানে প্রচুরই ঠান্ডা লেগে গেছে আমার। হ্যাঁ, এই জল ঘেটে ঘেটে, আর শীতের দিনে জল ঘেটে ঘেটেই বেশি ঠান্ডা লাগে বলো। আর জল ঘাটা হয়, যে প্রচুর জল ঘাটা হয়। সারাদিনে কখন আমি রেস্ট নিই আমি নিজেও জানি না এখন। আগে হয়তো একটু একটু রেস্ট পেতাম, এখন আমি সারাদিনে কোনটুকু রেস্ট নিই আমি নিজেও জানি না, ঠিক আছে? তাও অনেকের অনেক কথা শুনতে হয়, বসে একটুখানি বসে থাকলেও অনেক কিছু হয়ে যায়। তো যাই হোক, মুড খারাপ করে লাভ নেই। আমি সবসময় তোমাদের কাছে হাসি খুশিতেই থাকতে চাই, আমার মন ভালো না থাকলেও আমি তোমাদের কাছে মানে হাসি খুশিতেই থাকতে চাই। তোমাদের কাছে এলে আমি সব কিছু ভুলে যাই। তো চলো বেশি কথা না বাড়িয়ে, বেশি কথা বাড়ালে মনটা খারাপ হবে সকালবেলাতেই। তো তোমাদের পরে বলবো, ঠিক আছে? তো চলো আমি জামা কাপড়গুলো ঝট করে মিলে দিই, তারপর আবার আসছি তোমাদের কাছে, ঠিক আছে? তো চলো। ও বাবা, আবার ঠাকুরের আসনটা পরিষ্কার করতে হবে। আমার আজকে অনেক 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 কাজ, অনেক কাজ, কাজ আজকে শেষ নেই। তো চলো। ফ্রেন্ড, এখন বাজে হচ্ছে 4:51। তো আমি আজকে ভাত খেয়েছি 3:30-র সময়। ইদানিং দেখছি একটা সপ্তাহ ধরে অনেক লেট হচ্ছে আমার রান্না করতে, কেন হচ্ছে জানি না। আগে কিন্তু ভোরবেলায় রান্না হয়ে যেত, এখন এই একটা সপ্তাহ ধরে না অনেক অনেক লেট হচ্ছে, মানে বুঝতে পারছি না। তো খেতেও লেট হচ্ছে, কাজেও লেট হচ্ছে, সব কিছুই লেট হচ্ছে, কিছু তো একটা প্রবলেম হচ্ছেই আমার, যে যার জন্য লেট হচ্ছে। তো খাওয়া দাওয়া করে আমি যেখানে বসেছিলাম, এখানে রোদ ছিল এতক্ষণ, আর এই যে আমার কাঠগুলো কেটে রেখেছি শুকানো, এগুলো আজকে কেটেছি আমি দুপুরবেলা, এই জন্যই মনে লেট হয়েছে। এগুলো কেটে কেটে রোদে দিয়েছি, আর শুকালে পরে রান্না করা যাবে তার জন্য। আর আজকে আমি রান্না করেছিলাম যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম, আর মাছের তেল ছিল, মাছের তেল দিয়ে বেগুন করেছিলাম, বেগুন ভর্তা করেছিলাম মাছের তেল দিয়ে। এই হচ্ছে আজকে রান্না করেছি। আর সত্যি কথা বলতে সবজিটা আনতে অনেক বেলা হয়েছে, 12:30, হ্যাঁ 12:30 বেজে গেছিলো। তারপরে রান্না বসিয়েছি, তাহলে তো লেট হবেই আজকে। এই জন্যই মানে আমাদের দাদাভাই আগের দোকানে যেহেতু ভোরবেলায়, একটা এই একটা সপ্তাহ ধরে তো দোকান যাচ্ছে না, ওই জন্য রান্নার কোনো ইয়ে হচ্ছে না,
জুত হচ্ছে না ভোরবেলা উঠে রান্না করা, সেই বেলা হয়ে আছে রান্না করতে, এটা হচ্ছে কারণ। আর সকালবেলা উঠেই মনটা ভালো ছিল, তারপরে মনটা খারাপ হয়ে গেছে, ঝাড়া হয়েছে, করেছি আজকে সারাদিন ঝগড়া করেছি আমাদের দাদাভাইয়ের সাথে, সারাদিন ঝগড়া করেছি। তো যাই হোক, ছেলেটা গেল সাইকেল নিয়ে, সাইকেল চালাতে গেল। দেখো সিঁদুর পরতে চাই না আমি, সিঁদুর পরলেই সেই কপাল দিয়ে পুরো লেটকে যায়, টিপ পরলেই ভালো, আর সিঁদুর পরলে পুরো লেটকে যায়। আর কালকে সেই ভেজা জামা কাপড়গুলো বললাম না মিলে দেবো, মিলে দিয়েছি, এগুলো এখনও তুলিনি, এগুলো এখন তুলবো। তারপরে কিছু বাসন আছে ঘরে নেবো, আবার খেয়েছি সেই বাসনগুলো ধোবো, কাজ শেষ হবে না। তো ঠিক আছে চলো, আমি জামা কাপড়গুলো ঘরে নিয়ে নিই আর বাসনগুলো ঘরে নিয়ে নিই, আর কিছু বাসন আছে মানে বাসন আছে ধুয়ে তারপরে আসছি, ঠিক আছে? তো চলো। হ্যালো ফ্রেন্ড, এখন বাজে হচ্ছে 6টা 57, আর আমি তারপরে তোমাদের তো বললাম সব কাজগুলো করে তারপরে আবার এসছি। আর তার আগে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, মানে আতপ চাল। আর অনেক দিন থেকেই বলা হচ্ছে যে মালপোয়া খাওয়ার কথা, মালপোয়া মানে পিঠে খাওয়ার জন্য, ওইটা আর কি খাওয়া হয়েছে, মা বানিয়ে পাঠিয়েছিল, সেটা খাওয়া হয়েছে, মানে নিজেরা বানিয়ে খাওয়া হয়নি। তো সেটা অনেক দিন থেকেই বলা হয়েছে, তোমাদের দাদাভাই গেছিলো বাজারে, ওই জন্য তেল নিয়ে এলো। আর আমি তার আগেই চাল ভিজিয়ে রেখেছিলাম, মিক্সিতে গুঁড়ো করে আমি শুরু করে দিয়েছি, বানানো হয়ে গেল প্রায়, এখনো হচ্ছে। তো এই তেলের পিঠে তো এটা বেশি বানাবো না, অল্পই বানাবো, কেননা তেলের পিঠে বেশি ভালো, মানে গরম গরম একটু ভালো লাগে, সকালে একটু ভালো লাগে, তারপর আর ভালো লাগে না। তো চলো তোমাদের একটু দেখাই, দেখবে তো? তো চলো, এই দেখো, দেখো বলতে এখন দেব, ভাজা হয়ে গেছে প্রায়, জানো তো, তাড়াহুড়ো ছিল করে অনেক কটা ভেজে নিয়েছি। আর এইটাই গুলিয়েছিলাম, ছোট একটা ছচমেনে গুলিয়েছি, মানে খুব জোর হলে 10-12টার মতো হবে, সেরকম করে আর কি করেছি। তার কারণ বেশি করলে আমাদের আবার তো সবাই সেরকম খায় না, না, দুটো একটা তিনটে চারটে পর্যন্ত খাবে, তারপরে আর কেউ খাবে না, তারপর আমাকেই সব আবার সেগুলো খেতে হবে, ওই জন্য একদম মাপের করেছি। বুঝেছো, ফুলেছে অনেক সুন্দর, বলো? মালপোয়া তেলের পিঠে, এটা তেলটা বেশি লাগে আর কি, এইটাই যা। তো চলো ভেজে নিই, তারপরে আবার আসা যাবে, ঠিক আছে? ভেজে নিই, একদম কমপ্লিট করে নিই, তারপরে আসছি, বেশি নেও, একদম অল্প। হ্যাঁ দেখো, বেশি নেই, দেখেছো, এই কটার মতো পিঠে হয়েছে। হুম, হ্যালো ফ্রেন্ড, তো এখন বাজে হচ্ছে রাত 9টা 13। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম চলে এসেছি ঘরে, বিছানাও পুরো কমপ্লিট রেডি। তো টাইম হয়ে গেছে, আজকে ভাবছি একটু তাড়াতাড়ি ঘুমাবো, মানে সকাল সকালে। তো দেরিতে মানে 10:30 11টার সময় ঘুমায়, আর সকালবেলায় উঠতে একটু লেট হয়। তো ওই জন্যে আজকে ঠিক করেছি একদমই তাড়াতাড়ি ঘুমাবো, তাহলে সকালে উঠতে পারবো। আর অ্যালার্ম দেওয়া আছে 4টার সময়, তো 4টার সময় উঠবো আজকে। তো দেখো বিছানা কমপ্লিট একদমই পুরোপুরি, আর ওই দেখো বিছানায় একজন শুয়ে পড়েছে। আর কেমন দেখাচ্ছে আমাকে, ভালো না বলো? তো ঠিক আছে চলো, আজকের মতো গুড নাইট, আবার দেখা হচ্ছে কাল সকাল থেকে। তো তোমরা ভালো থেকো,
সুস্থ থেকো। বাই বাই, টাটা।